শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফে এবং তারপরেই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। আদালতের রায়কে বাংলাদেশের জনগণ মানে না। মঙ্গলবার সকাল 6টা থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশ জুড়ে এবার বন্ধ ডাক দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আদালতের রায়কে কোনোভাবেই মান্যতা দেয় না। বাংলাদেশের জনগণ মানে না এই রায়কে না মানার যে কথা সামনে আসছে, সেই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার সকাল 6টা থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফে। হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগই কিন্তু প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। 1, উস্কানি দেওয়া, 2, হত্যার নির্দেশের অভিযোগ প্রমাণিত এবং 3টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এবং তার জেরেই এবার আওয়ামী লীগ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বাংলাদেশ জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে। যদিও এই রায় ঘোষণার পরেই কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দাবি করেছেন তার বিরুদ্ধেই যে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলি আনা হয়েছে তার সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ নেই। আর এবার মঙ্গলবার বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের তরফে ডাক দেওয়া হয়েছে বন্ধের। মঙ্গলবার বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এক মাসেরও বেশি সময় ধরে এই মামলা চলছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগই প্রমাণিত হয়েছে। 1, উস্কানি দেওয়া, 2, হত্যার নির্দেশের অভিযোগ প্রমাণিত এবং 3টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা, 1টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা। এবং এই রায়ের বিরুদ্ধেই কিন্তু এবার আদালতের রায়কে বাংলাদেশের জনগণ মানে না, এমনটাই বলা হচ্ছে আওয়ামী লীগের তরফে। আগামীকাল সকাল 6টা থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে। জুলাই গণঅভ্যুত্থানের অপরাধে শেখ হাসিনা সহ আরো 2 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 মাসেরও বেশি সময় ধরে চলছিল মামলা। আর সেই মামলাতেই আজ রায় ঘোষণা করা হলো। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 1টি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে। যদিও তারপরেই শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি লিখিত বিবৃতি দিয়ে দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ নেই। আর এবার মঙ্গলবার বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। আদালতের রায়কে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মানে না, এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এবার বন্ধের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের তরফে। আদালত আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে।